ওয়েলকাম টু কাশিয়াবাড়ি, গাইবান্ধা জেলার একদম সীমান্তবর্তী একটি এলাকা, যেখানে একসাথে মিলেছে তিনটি জেলার সীমানা। এই অঞ্চলটা শুধু মানচিত্রে আলাদা নয়, এখানকার জীবনও আলাদা। অনেক নৌকা চালিয়েছি, মাঝি ছাড়া আর জীবন নৌকা উঠবো না। এই যে কান ধরলাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে এসেছি আমাদের প্রাণপ্রিয় কাশিয়াবাড়ি। গাইবান্ধার একটা বর্ডারে আমরা একদম, তিনটা জেলার সীমানা কিন্তু এই সাইডেই আছে। তো এখানে কিছু নৌকা আছে, দুইটা নৌকা আমরা ওঠার চেষ্টা করব এবং নৌকাতে তালামারা গিয়ে দেখলাম তালামারা। এই জায়গাটা অনেক সুন্দর এবং নদী কিন্তু এই সাইডে ভেঙে গেছে কিছু কিছু জায়গায়, আবার ও সাইডেও কিন্তু ভেঙে গেছে। তারপরেও নদীতে কিন্তু তেমন অন্য কোনো ধরনের ফসল করা হয় না, তো কিছু কিছু ফসল করা হয় মূলত নদীর ধারে। তো তার মধ্যে ভুট্টা কিন্তু অন্যতম। আপনারা যারা জানেন বা এই এলাকার আছেন বা আপনাদের চর এলাকার যারা আছেন, তারা কিন্তু ভুট্টার আবাদ কিন্তু সব থেকে বেশি করে, সবাই জানে। যে আমি হচ্ছে এই ছোট ভাইয়ের সাথে কিন্তু কথা বললাম, তো এদেরই হচ্ছে নৌকা, নৌকার বাড়িতেই, এই যে এখানে রাস্তাতেই দেখা। তো তোমার নাম কি? মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান। তো এই মাহমুদুল হাসান তোমার হচ্ছে নৌকাওয়ালা, তোমার কে হয়? আমার বাবা। আচ্ছা, এর বাবারই নৌকা। তোমরা এই নৌকাতে কি করো? মানে হচ্ছে কৃষিতে হচ্ছে এই যে ফসল সব চাষ করি, যাই ও, আসি। ওই পাশে তোমাদের জমি আছে? হুম। আচ্ছা, এই যে এইটা হচ্ছে নদী, তো নদীর ওই পাশেই হচ্ছে ওদের জমি আছে। আর এই নৌকা দিয়েই মানে মূলত ওরা হচ্ছে পারাপার হয়, ওই পাশে খেতে যায়, খেতে চাষবাদ করে আর কি এখান থেকে। তো তোমাদের নৌকাতে আমি যেতে যাচ্ছিলাম যে ওই পাশে একটু এদিক ওদিক ঘুরবো, তো ঘোরা যাবে? হুম। আচ্ছা, কিছু মনে করবে না তো নাকি? না না। আচ্ছা, তো নৌকাতে তালা মারা দেখলাম, চাবি নিয়ে এসেছো? হুম, চাবি দে চাবি। এই যে চাবি কিন্তু আমাকে দিচ্ছে। তো তুমি ব্যস্ত আছো, আমাদের সাথে যাবা নাকি? না, আমি বাড়িতে যাব। ও, বাড়িতে যাবো। আচ্ছা, এসে তাহলে তোমাকে আমি চাবি আবার দিয়ে যাবো। আচ্ছা। ঠিক। আর হচ্ছে বৈঠা আছে কি? বৈঠা কি দিয়ে ঠেলে যাবো? ওই যে আছে। আহ, ওই যে ওইটা যেটা বার করলো ওইটা। হুম। আচ্ছা, বাঁশ একটা আছে, তো আমরা এখন নৌকা রাইড করব। ঠিক আছে মাহমুদুল, দেখা হবে এসে। আমি নামতেছি, এখানে আসলে একবার নেমেছিলাম, নেমে ঠাস করে স্লিপ খেয়ে গেছি, তো আবার নামতেছি। আর এরকম জার্নি আসলে সবসময় করা হয় না, বা অনেকে এরকম জার্নি করতে পারে না। আর আমরা এখানে করবো। এখন তালাটা খুলবো, ধরো ফোনটা ধরো। আমার সাথে আছে রকি, ঠিক আছে? আর তালা কোনটা সেটা আমি জানি না সঠিক, আমি এটা ট্রাই করি আগে। খুলে গেছে, এটাই নৌকা। তুমি ওটাতে গেছো? নৌকা এটা। পানি বেশি হলেও সমস্যা, পানি কম হলেও সমস্যা। হ্যাঁ, ছেলে নামতে হবে, নামতে হবে, না নামে হবে না, ঠেলে তুমি পার করবে। এই বাবা, বহুত এইভাবেই তো চালাই। মানুষে যখন নৌকা চালায় তখন শুধু সামনের দিকে যায়, আর আমরা যখন নৌকা চালাই তখন শুধু পিছনের দিকে যায়। আসলে কাহিনীটা কি, নৌকার হচ্ছে সায়েন্সটা কি? আমরা এই যে তখন থেকে নৌকাতে আমরা ট্রাই করতেছি যে আসলে এই পাশ দিয়ে নৌকাটা আমি চালাতে ধরলাম, তো মানে যাবে না, সামনের দিকে যাবে না, এই যে এইদিকে যাবে না, তো তখন যাচ্ছে না। দেখেন ওই যে ওখানে চালাচ্ছে, ওই যে ওই পাশে ওখানে ওই যে ওই ভাই চালাচ্ছে, ঠেলতেছে, সামনের দিকে আসতেছে। আর আমরা ঠেলতেছি, আমরা ওই যে পিছনের দিকে চলে যাচ্ছি। কোথায় ছিলাম, তাও কোথায় এসেছি। আমার ভিডিও ম্যান আমার মধ্যে পানি গেছে, পানি গেছে, বুঝতে পারিনি আসলে। আর অল্প, আমরা এখন নোঙ্গর করবো। নোঙ্গর না তো বাঁধবো নৌকাটা। কলিজা শুকিয়ে গিয়েছে। হ্যাঁ, সোজা আছে না?
এখন এদিকে টানবো খালি। এই পাশে হেভি হেভি, আর অল্প। ইয়েস, উই ডিড ইট, উই ডিড ইট। পার্কিং করতেছি আমরা। কিসের হাত দিয়ে? যেভাবে হওয়া দরকার সেইভাবেই হবে, সমস্যা নেই। আমরা পার্কিং লটে চলে এসেছি। নৌকাটা এখন আমরা পার্ক করব। তুমি যাও, এটা ধরে খালি এই যে এটা বাজে দিয়ে খালি একটা ঠেলা মারবেন, নৌকা অটোমেটিক ঘুরে যাবে। ঠিক আছে? যারা নতুন নতুন চালক নৌকা, তারা কিন্তু এটা আপনারা বুদ্ধিটা ট্রাই করতে পারেন। আমিও নতুন চালক, এই জন্য আপনাদের বুদ্ধিটা দিতে পেরেছি। অনেক নৌকা চালিয়েছি, মাঝি ছাড়া আর জীবনে নৌকা উঠবো না। এই যে কান ধরলাম, মাঝি ছাড়া আর জীবনে নৌকা উঠবো না। এই কান কিন্তু ধরেছি আমি, আর জীবনে নৌকা উঠবো না।